শেখ হাসিনা সরকারের কাছে বিন্দু মাত্র মাথা নত করেন। 5 আগস্টের সে কাঙ্ক্ষিত ব্রিটিশ দাঁড়ানোর পরে যুক্তরাজ্যে গিয়েছেন চিকিৎসার জন্য। সুস্থ না হওয়া পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকতে পারতেন, থাকেননি। ম্যাডাম তো বারবারই বলেছেন বাংলাদেশই তার শেষ ঠিকানা, একমাত্র ঠিকানা। তাই তিনি লন্ডনের উন্নত চিকিৎসা পাওয়ার আগ্রহ ছিল আবার ফিরে আসেন বাংলাদেশে। আবার মেনে নেন ঢাকার একাকী জীবন। ভেবে দেখুন, জীবন মরণের সন্ধি করে এটি দেশপ্রেমে কত বড় সংগ্রামের সিদ্ধান্ত ছিল। লন্ডন থেকে দেশে ফিরে বললেন, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানে থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। কত বড় দেশপ্রেমিক বলে এই সহজে উচ্চারণটি করতে পারেন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তার মনোবাসনা পূরণ করেছেন, তিনি দেশেই মৃত্যুবরণ করেছেন, দেশে মাটিতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আমি বেগম যে কত উঁচু মাপের দেশপ্রেমিক সেটা প্রত্যেকে জানেন বলে তারে জানা যায়। এত বড় স্রোত আমরা দেখেছি। তিনি বাংলাদেশের মানুষকে ছেড়ে যেতে চান না, তিনি ছেড়েও যাননি। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। অনন্তর জীবনের বিপ্লবে সাহসে ত্যাগে তিতিকার বিজয়ীর প্রতীক স্লোগানে এই বাংলাদেশ যতদিন থাকবে, লাল সবুজের পতাকা যতদিন থাকবে। কিছুদিন বছর কয়েক আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা প্রবন্ধ ছাপা হয়েছিল, আপনাদের জানা আছে। প্রবন্ধটির নাম ছিল ডানপন্থীদের বামে, বামপন্থীদের ডানে। ওই প্রবন্ধে তিনি লিখেছেন, বিএনপির জন্ম একটি স্বাধীন দেশোপযোগী রাজনীতিকর অঙ্গীকারে। সংকটে শান্তিতে সংগ্রামে বিএনপি নতুন এই রাজনীতির ধারা তৈরি করেছে। দ্বন্দ্ব, বিভাজন, সংঘাতের বিপরীতে আমরা জাতীয় ঐক্যের পতাকা উড্ডীন রেখে চলেছি। আমরা বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশার মানুষ, নৃগোষ্ঠী, পাহাড় ও সমতলের মানুষ মিলে এক অখণ্ড জাতিসত্তা গড়ে তুলেছি। ধর্মীয় মূল্যবোধ আমাদের দমনিত সঞ্জীবিত রেখে আমরা সাম্প্রদায়িক রুখে দাঁড়াব। বিশ্ব পরিসরে সমমর্যাদার ভিত্তিতে সবার দিকে বাড়ি দেব বন্ধুত্বের হাত, কিন্তু কোন দেশের অধীনতামূলক মিত্রকে আমরা কবুল করব না। কি সাহস উচ্চারণ! তিনি বলেছেন, জাতীয় স্বার্থ মর্যাদা রক্ষায় আমরা থাকবো অনড়। ডান কিংবা বামপন্থী আমরা নই। আমাদের ডানে যাদের অবস্থান তারা হচ্ছে ডানপন্থী, আমাদের বামে যাদের অবস্থান তারা হচ্ছে বামপন্থী। আমাদের অবস্থান ডানপন্থীর বামে, বামপন্থীর ডানে। আমাদের অবস্থান কেন্দ্রে, অর্থাৎ মূল জাতীয়তাবাদী শক্তি হল আমরা এবং রাজনীতির কেন্দ্রই আমরা। চমৎকার উচ্চারণ! যেমন দেশপ্রেম, তেমনি জাতীয়তাবোধ, তেমনি একটা কমিটমেন্ট তার এই বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়েছে। আমি শেষ করব। আমাদের শাসকের বাতিঘর, আমরা যখন স্বৈর শাসক এসেছে, ফ্যাসিস্ট এসেছে, যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের উপর আঘাত এসেছে, বাতিঘরের মতোই আমাদের পথ দেখেছেন যে নেত্রী, আমাদের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া। এমন এক সময় চলে গেলেন যখন তার প্রয়োজনীয়তা, তার নেতৃত্ব ও অভিভাবকত্ব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশের মানুষ উদীয়মান গণতন্ত্রের সূর্যকে যখন আলিঙ্গন করতে যাচ্ছে, দেদীপ্যমান গণতান্ত্রিক সূর্যের প্রত্যাশা করছে এবং সত্যিকার অর্থেই সমাগত নির্বাচনের মাধ্যমে তা বাস্তবের স্বপ্ন দেখছে, সেই সময় তার এই অপ্রত্যাশিত মৃত্যু জনগণের হৃদয়ে গহীনে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। সবশেষ বলি,
যে জীবন অন্যের জন্য উৎসর্গীকৃত, যে জীবন মহৎ কর্মে পরিপূর্ণ, সেই জীবনের সমাপ্তি নেই। খালেদা তার প্রকৃষ্ট উদাহরণ। খালেদা আমাদের মাঝে বেঁচে থাকবেন যতদিন লাল সবুজের পতাকা থাকবে, যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে, ততদিন খালেদা আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজকের এই দিনে আমরা সবাই আমাদের মা, গণতন্ত্রের মা, দেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য সবাই দোয়া করবো। এই পত্র শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।